আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি শেয়ার করব থানকুনি পাতার একটি রেসিপি। থানকুনি পাতা আমাদের দেশে খুবই পরিচিত একটি ভেষজ উদ্ভিদ। গ্রাম অঞ্চলে এটি সহজে পাওয়া যায় এবং বহু বছর ধরে বিভিন্ন স্বাস্থ্য সহায়তায় ব্যবহার হয়ে আসছে। এই থানকুনি পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে, পেটের গ্যাস এবং বদ হজম কমাতে উপকারী, খুব দ্রুত ওজন কমাতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, ত্বক ভালো রাখতে সাহায্য করে, শক্তি, স্মৃতি এবং মনোযোগ বৃদ্ধিতে উপকারী বলে মনে করা হয়। এই পাতাটি তীব্র এই গরমে যদি এই রেসিপিটি খান তাহলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থেকে মুক্তি পেতে পারবেন। এই রেসিপিটি করে খেলে অনেক জায়গায় আছে পেটে ব্যথা হলেও এই পাতাটি খাওয়ানো হয় এবং অনেক উপকারী একটা পাতার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এটি যদি করে খান তাহলে শুধু মুখে রুচি আসবে না, এমনকি শরীরের অনেকটাই উপকার হবে। এখানে পাতাটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন একদম সতেজ এবং টাটকা একটা পাতা নিয়েছি আমি। এবার কিছু কাঁচামরিচ কুচি করে নেব, পেঁয়াজ আমি আগেই কুচি করে নিয়েছিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে কেটে একসাথে মিলিয়ে নিব। কাঁচামরিচটা আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বল নিয়ে নেব, যে বলে আমি এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিব। এবার এই পাতাটা নিয়ে নিলাম, পাতাটা আমি হাত দিয়ে ভালোভাবে কুচলিয়ে নিব যেন পাতা থেকে একটা সুন্দর রস বের হয়। যেহেতু পাতাটা আমি যেভাবে কেটেছি এটা আরেকটু নির্মল করার প্রয়োজন আছে এখানে। আর প্রচন্ড গরমে শরীরে ক্লান্তি দূর করতে এই পাতাটা অনেক সহায়তা হয়। আর অনেক জায়গায় শুনেছি যে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে এই পাতাটি। আর রক্ত সঞ্চালন ভালো রাখতে সহায়ক হয়। শরীরকে সতেজ এবং প্রাণবন্ত রাখতে এই রেসিপিটি অবশ্যই বাসায় করে খাবেন। এবার আমি পাতাটা ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে এখানে আমি 2 টেবিল চামচ হচ্ছে চালের গুঁড়ি দিয়েছি, শুকনো চালের গুঁড়ি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আটা এবং চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে এখানে আমি নিয়েছি। এবার হলুদ দিলাম হালকা, আর দিয়ে নিলাম জিরা, আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে নিব। এই সবগুলো উপকরণ দিয়ে একসাথে যদি করে নেই তাহলে খেতে ভালো লাগে, একটু টেস্ট পাওয়া যায়। কোনো কিছু তো টেস্ট ছাড়া করলে অতটা ভালো লাগে না। যতটুকু টেস্ট যত বেশি পাবেন খেতে তত বেশি ভালো লাগবে। এই জন্য আমি সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে নিলাম একটা ডিম। ডিমটা দিলে কি হবে, আমাদের এই রেসিপিটি একদম পারফেক্ট হবে, খেতে ভীষণ মজা হবে এবং ফুলকো হবে। এবার আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যতটা উপকার এবং গুণাগুণ আছে এটা খেতেও ভীষণ মজা। এবার আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি হালকা একটু তেল দিয়ে নিয়েছি, একদম হালকা। এবার হাত দিয়ে একদম পাতলা করে দিয়ে নিব, বড়ার টাইপ করে বড়ার শেপ দিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি সবগুলো সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। আর এই থানকুনি পাতাটা যদি আপনারা প্রতিদিন 2 বা 3টি পরিষ্কার থানকুনি পাতা ধুয়ে খান রস করে, তাহলে অনেকটি উপকার পাওয়া যায় শরীরে। এটা ভর্তা করেও খাওয়া যায়, তবে আবার খুব বেশি খাওয়া উচিত নয়। এটা দীর্ঘমেয়াদী ওষুধ যদি থাকে, রোগ কারো থাকে, এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন। আর এটা অনেক ঔষধি গাছ হিসেবেও পরিচিত সব জায়গায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বাসায় এই রেসিপিটি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই থানকুনি পাতার রেসিপিটি, আর আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন। আজকে নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন প্লিজ একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, নিত্য নতুন রেসিপিগুলো যেন আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। এবার আমি সবগুলো দিয়ে নিলাম এক এক করে। এবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব হালকাভাবে।
এবার এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি, উল্টে পাল্টে মানে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কতটা মানে সবুজ কালার হয়েছে। আমি হালকা তেলে ভেজে নিয়েছি, যেহেতু এটা স্বাস্থ্যকর একটা খাবার, পেটে যেন গ্যাস না হয় এই জন্য তেল কম দেওয়ার চেষ্টা করেছি। এখানে তেল কম দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর শরীরে কোনো মানে খারাপ এফেক্ট পড়বে না। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মানে সুন্দর করে ভেজে নিচ্ছি। মোটামুটি ক্রিস্পি করে আমি ভেজে নিলাম। ডিম দেওয়ার কারণে এটার স্বাদ আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। এবার আমি যেটা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো হয়ে গেল আমার সবগুলো, আমি ভেজে তুলে নিয়েছি। আর এটা বিকালে চায়ের সাথেও মানে দিতে পারেন, খুবই মজা করে খেয়ে ফেলবে সবাই। বুঝতেই পারবা না এটা কিসের পাতা, যতটা উপকারী, মানে সব মিলিয়ে অসাধারণ একটা রেসিপি। আশা রাখছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে, মাশাআল্লাহ। রেসিপি দেখাতে দেখাতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।